আজকের মাধ্যমিক পরীক্ষা আছে, আজকে ফেব্রুয়ারি 5 তারিখ। সব মাগুলো সব এসে বসে পড়েছে, মনে হচ্ছে কি যেন মায়েদেরই পিকনিক চলছে। সব বিছানার চাদর টাদর নিয়ে খাবার টাবার নিয়ে এসে বসে সেই গল্প গুজব চলছে। মেয়েরা বাচ্চারা পরীক্ষা দিচ্ছে, মায়েরা হাই রে দেখেছো রিমোটটা ফেলে দিচ্ছিল, ভাগ্যিস এখানে পড়েছে, দেখেছো। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ফেব্রুয়ারি 5 তারিখ। তো সকালবেলা হাজব্যান্ড অফিস থেকে চলে যাওয়ার পর আমার ঘরে প্রচুর কাজ থাকে, নিজে ফ্রেশ হওয়া, তারপরে দেখো ঘরের পুরো মেঝেতে পুচকি সব খেলনা ফেলে রাখে, সব এলোমেলো হয়ে থাকে, জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকে, জুতো এখানে সেখানে পড়ে আছে, আমি যত গোছাই ও ততই ফেলে। তো আমি সকালবেলা এই সব কিছু গুছিয়ে টুছিয়ে তারপরে ঘরের মেঝেটা ঝাড় দেবো। ডেলি মুছতে পারি না, আমি স্যাটারডে সানডে দুদিন করে মুছি, আর বাকি দিনগুলোতে যদি সময় পাই তাহলেও মুছি, তা না হলে ডেলি মোছা সম্ভব না, কারণ প্রচুর কাজ, সব কিছু একা করতে হয়। এখন যেহেতু দিদি থাকে না, বাড়ির সব কাজ একা করতে হয়, পুচকির সব কাজ একা করতে হয়, তারপর আমার নিজের পড়ানো থাকে, তারপর আমি ভিডিও বানাই, ভিডিওটাকে এডিট করতে হয়। আর এখন থেকে ভেবেছি যে আমি ডেলি বেসিসে ভিডিও দেবো। তো এত কিছু একা হাতে সামলানো জাস্ট চ্যালেঞ্জিং ব্যাপার, আর আমি এই চ্যালেঞ্জটা নিয়েছি, কি আর করা যাবে। এখন আমি সকাল থেকে রাত পর্যন্ত খুবই ব্যস্ত থাকি। সকালবেলা আমি 7:30 পৌনে 8টার দিকে উঠি, পুচকি ওঠার আগে আস্তে আস্তে করে উঠে পড়ি, কারণ আমি ওঠার সময় আবার আওয়াজ হলেও আবার আমার সাথে সাথে উঠে যাবে। তো উঠে গিয়ে আমার হাজব্যান্ড যেহেতু অফিসে যাবে বলে রেডি হয়, তার জন্য ওকে ওর টিফিন প্যাক করা, ও কি খাবে, ওর ব্রেকফাস্ট দেওয়া, তো এগুলো সব কাজ থাকে, সেগুলো করতে হয়। ওর হাতের ধারে এটা দাও ওটা দাও সেগুলোও করে দিতে হয়। আর আমার কিন্তু ভালোই লাগে ঘরের কাজ নিজেকে করতে, মানে যেহেতু এখন আমি অনেকটা রিকভার করে গেছি, আমার তো ডেলিভারি হয়ে গেছে, মোটামুটি 1 বছর 4 মাস হয়েছে। তো এখন ওই জন্যই নিজে ভেবেছি যে না, সব কাজ করতে পারবো, আর অসুবিধা হবে না, ওই জন্যই দিদিকে ছাড়িয়ে দিয়েছি, আর নিজে এখন করতে পারছি। এতে আমার দুটো ফ্যাসিলিটি হয়েছে। একটা হচ্ছে যে নিজের কাজ নিজে করলে কাজের মধ্যে ব্যস্ত থাকছি, তো মানে অনেকটা ভালো লাগছে, এটা একটা ব্যাপার। যেহেতু আগে আমি সবসময় পড়াতাম, বাইরে যেতাম, এখন তো ঘরের মধ্যে থাকি, তো দিদি কাজ করে দিয়ে, তো তারপরে আমার অনেকটা টাইম একা একা কাটাতাম, এখন কাজের মধ্যে দিয়ে কাটাচ্ছি, তো এটা একটা ভালো লাগছে, এটা একটা ফ্যাসিলিটি। নাম্বার 2 হচ্ছে যে আমি কাজ করছি, তার জন্য আমার শরীরটাও ভালো থাকবে, মনটাও ভালো থাকবে। আরেকটা জিনিস কি জানো, আমাকে দেখে দেখে পুচকি আমি যা যা কাজ করি, ও সেগুলো আমাকে দেখে দেখে করে, মানে আমাকে নকল করার চেষ্টা করে। তো এটা একটা ভালো জিনিস যে আমি কাজ করলেও আমার থেকেও শিখবে। এছাড়াও তো পুচকির পিছনে আমার অনেক কাজ থাকে, ওকে খাওয়ানো, ওকে খাওয়াতে বেশ আমার অনেকটা সময় লাগে, তারপরে ওকে চান করানো, তারপরে ও আবার পটি করলো কি করলো সেসব দিকে খেয়াল রাখতে, তারপর দুপুরবেলা ওকে আবার খাওয়ানো, নিজের খাওয়া, নিজে স্নান করা, এসব সব কাজগুলো তো থাকে। আমি যে কাজ করতে পারছি আর আমি অ্যাক্টিভ, এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া, এর থেকে বেশি পাওয়ার কিছু নেই। ডেলিভারির পর আমাকে অনেকটা টাইম রেস্ট নিতে হচ্ছিল, সবাই আমার হাতের ধারে আমার খাবার রেডি করে এনে দিচ্ছিল, তখন আমার নিজেকে না খুব মানে অসহায় ফিল হচ্ছিল, মনে হচ্ছিল যে আমি নিজের কাজ নিজে করতে পারছি না, আমি অচল হয়ে গেছি, এরকম একটা মনে হচ্ছিল। বাট এখন যে করতে পারছি, আমি অচল নয়, এটা ভেবে আমার ভালো লাগছে। আমার মনে হয় অ্যাক্টিভ থাকাটা উপরওয়ালার দান। তাহলে আমার দুটো হলো তো ঠিকঠাক। বাবা, একসাথে দুই পাশাপাশি বাড়িতে করতে গেছে। আসো 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 আসো। ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো হচ্ছে, আমার ঘরটাও সব মোছামুছি হয়ে গেছে, আর সবজি টবজিগুলো কেটেও নিয়েছে, বা রান্না বান্না করবো। মেয়েকে ঘুম পাড়িয়ে বিছানাতে যখনই শোয়াচ্ছি তখনই উঠে যাচ্ছে, তো সেজন্য ভাবলাম যে বেকার টাইম নষ্ট না করে ওকে কোলে করে নিয়েই আমি কাপড়গুলো তুলে ভাঁজ করে ফেলি। তো সেই জন্য ওকে কোলে করে নিয়ে আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, আর কিছুটা ওয়াশিং মেশিনে ছিল সেগুলো হয়ে গেছে, সেগুলোকে এবার মেলে দিচ্ছি। তোষকের চাদরটাকে দিলাম পরিষ্কার করে, এবার কাপড় চোপড়গুলো সব ভাঁজ করে নিই, এবার মেয়েকে চান করাবো, রান্না ওদিকে বসিয়েছি চলছে। মাছের ঝোলটা কমে গেছে, আর এটা হচ্ছে তোমার ডাঁটা দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে, আর এখানে এটা না পালং শাক, মানে পালং শাক বড় হয়ে ডাঁটা হয়ে গেলে যেটা হয় সেটা রান্না করছি। মানে বাড়িতে গিয়ে আমার হাজব্যান্ডকে খাইয়েছিল, তো খুব ভালো লেগেছিলো, তো ওটা আবার নিয়ে এসেছিলো, সেটা করছি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি।
এখান থেকে ওই ছাদে, ওই ফুলের ছাদে কাকু আর কাকিমা দাঁড়িয়ে আছে, ওদের সাথে কথা বলছে, টাটা টাটা করছে। এখানে একটা কাকু আছে, তার সাথে এখান থেকে চেঁচামেচি করছে। কার সাথে কথা বলে এসো মামা? ছাদে এখান থেকে সবার সাথে কথা বলে এসো, বলে এসো। আর কোথায় এসে দাঁড়াচ্ছ? হ্যাঁ, টাটা এসে দাঁড়িয়ে এসো, টাটা। গুড আফটারনুন অল। ভাবছো আমি এরকম উদ্ভট টাইপের লিপস্টিক কেন লাগিয়েছি, কেন সেজেছি? এই লিপস্টিকটা কিনেছিলাম কীভাবে জানি না, কালারটা বড্ড বিকট, তো অনেকদিন পরি না, ওই জন্য আজকে পরলাম। আর এরকম সাজার কারণ হচ্ছে যে আমি ইনস্টাগ্রামে রিল বানাচ্ছিলাম, যাও গিয়ে দেখে আসো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন মেয়ে ঘুমাচ্ছে, সন্ধ্যাবেলা পড়ানোও আছে। গুড ইভিনিং গাইস, আমি এখন বসে কি করছি দেখেছ? এই যে কড়াইশুঁটিগুলো ছাড়াচ্ছি, আর এই কড়াইশুঁটিগুলো এই যে এখানে নিয়ে রেখে দিয়েছি। দেখো আমি এখানে ফুলকপিগুলোকে গোটা গোটা করে কেটে নিলাম, আলু, আর এখানে কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নিলাম, ঠিক আছে। আর আমার হাজব্যান্ড গেছে বাজারে, ওকে গাজর আনতে বলেছি। আমি চলে এলাম রান্নাঘরে রান্না করতে। অনলাইন পড়ানোটা 10:30 থেকে আছে, তো তার আগে আমি চাইছি যে আমার রান্নাটা আমি কমপ্লিট করে নিই। আর রিশানের আসার কথা ছিল, আজকে এলো না, কালকে ওর পরীক্ষা আছে। ওর মা হঠাৎ করে বললো যে আজকে আর যাবে না, আজকে আমি বাড়িতে ওকে দেখছি। তো যাই হোক, আমি ভাবলাম আসবে না যখন, এই ফাঁকে আমি রান্নাটা করে নিই। এখন আমি খিচুড়ি করবো, ওই জন্য কড়াইশুঁটিটাকে ছাড়াচ্ছিলাম। আর এই ফুলকপিগুলোকে আমি এই গোটা গোটা করে কেটে নিয়েছি। গাজরটা আমার হাজব্যান্ড বাইরে গেছে কিনতে, তো খিচুড়ি করবো, কেননা প্রত্যেকদিন ও যখন অফিস যায় তো সেই রান্নাটা আমার আগের দিন রাত্রে করতে হয়। তো আজকে ভাবলাম যে আজকে খিচুড়ি করবো, কালকে অফিসে নিয়ে যাবে, আর যেটুকু থাকবে আমি খেয়ে নেবো। লিপস্টিকের কালারটা কি জঘন্য না? কি ভেবে কিনেছিলাম জানি না। যাই হোক, আজকে আমার মায়ের সাথে যা হাতছা ঘটে গেছে, মানে বলার কথা না, মানে খুব সামান্যের জন্যে, ভাগ্যের জোরে বেঁচে গেছে বলা যায়। আমার মা আমাদের ঘর থেকে বেরিয়ে বাথরুমে যাওয়ার পথে, মানে ওই জায়গাটাতে মা বলছে সন্ধ্যাবেলা হয়ে গেছে, তখন উপর থেকে আর কি, মানে আমাদের বাড়ির সামনে একটা লাইট পোস্ট আছে, সেখানে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা কেউ না কেউ লাইটটা জ্বালিয়ে দেয়। আজকে কেউ জ্বালেনি, তো মা ভাবছে যে কেউ লাইটটা জ্বালেনি, মা বেরিয়ে লাইটটা জ্বালতে যাচ্ছিল। ঘর থেকে যেই বেরিয়েছে, খালি পায়ে নিচে নামবে একটা ধাপ সিঁড়ি দিয়ে, সেই বলছে কি পায়ের নিচে একটা মানে নরম মতো একটা লম্বা মতো কি যেন একটা পড়েছে। তো মা ভেবেছে বাচ্চারা বোধহয় কেউ কিছু ফেলে রেখেছে, কিন্তু তাও ডাউট হয়েছে, তো উল্টে ফিরে এসে তাড়াতাড়ি ঘরের লাইটটা জ্বেলে দিয়েছে। ঘরের লাইটটা জ্বেলে দিয়ে দেখতে পাচ্ছে যে ওটা একটা সাপ ছিল, বিষাক্ত সাপ। বুঝলেন, এবার সাপটা কেন নড়াচড়া করছিল না, কেন এভাবে ছিল সেটা বলতে পারবো না। হয়তো সাপটা কমজোর ছিল কোনো কারণে, বা কোনো প্রবলেম হয়েছে, কারণ অ্যাক্টিভ কোনো যদি সাপ থাকতো তাহলে তো অবশ্যই কামড়ালে অবস্থা পুরোই খারাপ হয়ে যেত, বুঝেছো। তো এক্ষুনি নিয়ে দৌড়াদৌড়ি করতে হতো। তাই এতক্ষণ ওই নিয়ে কথা বলছিলাম, আমি তো অনেক টেনশনে, আমার বুকের মধ্যে পুরো কাঁপছে। আমি ভাবছি বাপ রে, কামড়ালে কী অবস্থা হয়ে যেত। তারপরে মা বলছে আমি যে ডাকবো কাউকে, আমার গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না। তারপরে দাদাকে কোনোভাবে ডেকেছে, দাদা এসে সাপটাকে মেরেছে, বুঝেছো। আজকের এই সন্ধ্যেবেলার কথা, মানে শুনে আমার টেনশন লেগেছে, পুরো বুকের মধ্যে আমার কাঁপছে এমন অবস্থা। তো যাই হোক, এখন রান্নাটা করে নেবো তাড়াতাড়ি করে, তারপর পড়ানো আছে, ঠিক আছে। অনেক বক বক করে ফেললাম, ডালটাকে ধুয়ে নিই। রাত্রের রান্না এমনি করা আছে, ঠিক আছে, মানে রাত্রের রান্না করার দরকার নেই। সেটা কালকে যেহেতু অফিস যাবে, সেই জন্য আমাকে রান্না করতেই হয়, তো সেটাই আমি আর কি এখন করে রেখে দেবো।
আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। আর এই খিচুড়িটা আমার সবথেকে বেশি ভালো লাগে খেতে, এরকম। এটা মানে মেয়েকেও খাওয়াতে পারবো। হয়ে গেছে। ও টিভি দেখছে আর আমার পড়ানো এইমাত্র শেষ হলো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হচ্ছে, অনেক রাত হয়ে গেছে। পুচকিকে ঘুম পাড়াবো, আমি একটু ফ্রেশ ট্রেশ হবো। এই জঘন্য মার্কা লিপস্টিকটা আগে তাড়াতাড়ি করে তুলিয়ে কালো রঙের হয়ে গেছে। ও বলছে এটা কোনো লিপস্টিক, কালো রঙের আবার লিপস্টিক হয়। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে কালকে। মামা একটু টাটা বলে যাও না। টাটা, তুমি টাটা না বললে হয় না। বলো বলো টাটা বলো। আমি প্যাম্পার্স খুলে নিয়েছি, আমি ডুমি টলবো। টাটা 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 টাটা। এটা হচ্ছে সোনার বাচ্চা, আমার তো প্লানের বাচ্চা। এটা আমার তো প্লানের বাচ্চা। चलो टाटा তো এত মিষ্টি ভাবে টাটা করছে, তার জন্য তো ভিডিওটাকে লাইক তো করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও। চলো বাই, গুড নাইট।